সঠিক হয়নি মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া, তবে তিনি নিরপরাধ নন। এ বিষয়ে তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয় ব্রিফিংয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি ও শিশু আসিয়া ধর্ষণের বিচার কার্যক্রম নিয়েও কথা বলেন উপদেষ্টা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে গ্রেপ্তারে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ করা নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার সচিবালয়ে আইন উপদেষ্টার ব্রিফিংয়েও উঠল এ প্রসঙ্গ, যেটির ব্যাখ্যায় উপদেষ্টা বললেন, গ্রেপ্তারের এই প্রক্রিয়া সঠিক হয়নি, তবে মেঘনার অপরাধ নেই বিষয়টি এমনও নয়। তদন্ত শেষে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বিগত সরকারের আমলে কয়েক লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে আইন মন্ত্রণালয় এরই মধ্যে ৭,১৮৪টি প্রত্যাহারের সুপারিশ করেছে বলে জানান উপদেষ্টা। রাজনৈতিক হয়রানি করার জন্য জঙ্গি সাজানো হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়রানি করার জন্য যদি শিবির সাজানো হয়, পিটিএ পুলিশে দেওয়া হয়, তাহলে মামলা করা হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মামলা করা হয়েছে। তো কোন মামলায় জামিন হয়েছে, কোন মামলায় হয়নি সেটা দেখতে হবে। যেখানে ক্রেডিবল ইনফরমেশন আছে অপরাধ সংশ্লিষ্টতা বা জঙ্গি সংশ্লিষ্টতার, সন্ত্রাসী সংশ্লিষ্টতার, সেখানে আমরা মনে করি যে বিচারকরা তাদের বিচারিক বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হওয়া $88 মিলিয়ন কিছু অর্থ উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান উপদেষ্টা। বলেন, বাকি টাকা উদ্ধারে কাজ করছে সরকার। বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে, সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি। আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিটের পর 90 দিনের মধ্যেই বিচার কাজ শেষ হবে বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা। সিআইডি যখন আপনার তদন্ত একটা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।